জলে ভাসছে খানাকুল, বাড়ির ছাদে তাঁবু মাথায় সংসার। 6 দিন কাটতে চললেও এখনো দুর্ভোগ কমেনি হুগলির খানাকুলে। এখনো জলমগ্ন খানাকুলের একাধিক গ্রাম, একাধিক জল জমে রয়েছে বাড়ির ভিতরে। এখনো জলের স্রোত বইছে আরামবাগ থেকে খানাকুলের বন্দর রুটের 3টি জায়গায়। অনেকে ঘর হারিয়ে রাস্তায় তাঁবু খাটিয়ে আশ্রয় নিয়েছেন, অনেকেই বাড়ির ছাদে পেতেছেন সংসার। প্রশাসনের পক্ষ থেকে একাধিক এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও এখনো রয়েছে পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার ক্ষোভ। অনেকেই জানালেন কয়েকদিন আগের ভয়াবহ পরিস্থিতির অভিজ্ঞতা। জল বেড়ে গিয়ে ভেঙে যায় বাড়ি, তাই 3 দিন ধরে বাড়ির সামনে বসে দাঁড়িয়ে কাটিয়েছেন স্বামী ও স্ত্রী। মাত্র ছাড়া জলের সংকটে ভুগতে হয়েছে অনেককে। তারা জানাচ্ছেন পরিস্থিতি এমনই যে আত্মীয়দের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি। সোমবার কিছুটা জল কমতে বোনের সঙ্গে দেখা করতে আসেন ভাই। কোমর সমান জল পেরিয়ে খাবার আর জল নিয়ে আসে ভাই। গত কয়েকদিন ধরে সেই আতঙ্কের কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ধান্যখুরির কাকনান গ্রামের পারুল দলুই। জল যন্ত্রণার মধ্যে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছেন ঘাটালের বাসিন্দারা। নতুন করে বৃষ্টি না হলেও জল নামতে সময় লাগবে আরও কিছুদিন। খরারপুর এলাকা এখনো জলমগ্ন। এর মধ্যেই ঘাটাল থেকে বড়দা চৌকান হয়ে খরার যাওয়ার রাস্তায় 8 দিন পর শুরু হয়েছে যান চলাচল। গত কয়েকদিন এই রাস্তা ছিল 4 থেকে 6 ফুট জলের তলায়। রাস্তা দুদিকে তাকালে এখনো শুধু জল আর জল। দুর্বিষহ অবস্থা কাটিয়ে জনজীবন স্বাভাবিক করার চেষ্টা চলছে বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরের দাসপুরও। এবার পানীয় জল ও বিদ্যুতের দাবিতে শ্যামাট এলাকায় রাজ্য সড়ক অবরোধ করলেন গ্রামবাসীরা। 5 দিন ধরে জলে ডুবে রয়েছে ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা। দাসপুরের শ্যামাটে পানীয় জল মিলছে না, বিদ্যুৎও নেই বলে অভিযোগ। প্রতিবাদে আজ সকাল 8টা থেকে দাসপুর থেকে কেশপুরে যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের আশ্বাসে ঘণ্টা 2 পর অবরোধ ওঠে। বানভাসীদের পাশে এবার স্বাস্থ্যকর্মীরা। জল নামলেই দেখা দিতে পারে জীবাণুবাহিত রোগ, তাই বন্যা দুর্গত এলাকায় গিয়ে ওষুধ বিলি করছেন স্বাস্থ্যকর্মীরা। কোথাও হাঁটু জল পেরিয়ে, কোথাও বুক সমান জল ঠেলে গ্রামে গ্রামে পৌঁছে দিচ্ছেন ওষুধ। ডিঙ্গিতে চড়ে স্বাস্থ্যকর্মীদের কাছে ওষুধ নিয়ে যাচ্ছেন গ্রামবাসীরা। ভিডিওকে আমাদের মেম্বার সাহেব বারবার ফোন করেছে। পোল এটা 84 নম্বর বুথ, পোল 1, ঠিক আছে। বারবার আমাদের মেম্বার সাহেব শেখ খায়রুল হাসান ফোন করেছে। সে ফোনটা কথা শুনে ফোন কেটে দিচ্ছে। ফোনে কিচ্ছু নেই। 2 নম্বর এতেও কিচ্ছু নেই। খানাকুল 1, খানাকুল 2, খানাকুল 1 সরি, পোল 1, পোল 2 কিচ্ছু নেই। ঘোষপুর কিচ্ছু নেই। ওখানে অসীমা পাত্র সেখানে ওখানে মন্ত্রীও সেখানে পাঠাচ্ছে, যেখানে শুকনো কারেন্ট আছে, আমাদের কারেন্ট নেই। নিজেদের পয়সায় কলকাতা থেকে আমার দাদারা টাকা পাঠিয়েছে, এগুলো কিনে মানুষকে বিলাচ্ছি। এখন পর্যন্ত কিচ্ছু ত্রাণ আসেনি। আর আমাদের প্রধান, তার মুখে কিচ্ছু নেই, সেলাই পড়ে গেছে, কোনো কথা নেই তার মুখে। কিন্তু ভিডিওকে তো ত্রাণ দেওয়া হয়েছে বলছে, ভিডিওকে মাল পাঠানো হয়েছে। ফোন করেছি 10 বার ফোন করেছি। একবার আমাদের মেম্বার সাহেবকে ফোন করেছে। প্রবলেম মেম্বার সাহেব কাঁদতে কাঁদতে বলেছে এই প্রবলেম। সে কি বলছে, আমার সিটটা আপনি বসুন। তাহলে কোনখানে কোথায় আমরা আছি ভাই? আমরা এখানে ডুবে মরছি। কালকে ভোর থেকে আমরা সবাইকে ত্রাণ দিচ্ছি নিজেদের টাকায়। মানে প্রধানও কোনো কিছু ইয়ে করছে না। এখানে প্রধান একে ফোন করেছে, ভিডিওকে প্রধান যতটা কারার করছে, নিজের নৌকা দিয়ে সে ঘুরছে, ঠিক আছে। কি নাম দাদা? আপনার নাম কি? আপনার নাম কি দাদা? আমার নাম শেখ মোহাম্মদ মুস্তাক। এই জায়গার নাম কি? আমি নিজে দায়িত্ব নিয়ে করেছি। অবশ্যই স্যার। এইখান দিয়ে তোমরা তুললো না? খাইরুল আমাকে যা করবে দেখে দিবেন, ঠিক আছে। এটা চৌমাথা হয়ে যাবে তো খাইরুল। পুলিশের তরফ থেকে দেখতে পাচ্ছেন যে ত্রাণ দেওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি। হুগলি গ্রামীণ পুলিশের তৎপরতায় দেখতে পাচ্ছেন বাড়িতে বাড়িতে যে বন্যায় দুর্গতদের তাদেরকে ত্রাণ দেওয়া হচ্ছে, সেই ছবি ইতিমধ্যে দেখানোর চেষ্টা করছে আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়ায়। দেখতে পাচ্ছেন একদম নৌকায় করে হুগলি গ্রামীণ পুলিশের তৎপরতায় দেখতে পাচ্ছেন পুলিশের আধিকারিকরা এই মুহূর্তে এসে সরাসরি বাড়িতে বাড়িতে যে বন্যা দুর্গতদের এই মুহূর্তে ত্রাণ দিচ্ছে, সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি। সেই ছবি তুলে ধরার চেষ্টা করছি এবং একজন সরাসরি আছে। পুলিশরা এই যে ত্রাণ দিতে আসছে বাড়িতে বাড়িতে নৌকায় করে, কি বলবেন, কি পরিস্থিতি এই মুহূর্তে আপনাদের বলুন? পরিস্থিতি
পরিস্থিতি তো স্যার দেখছেন তো আপনারা, খুবই খারাপ। এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই ঘরের মধ্যে রয়েছে, খুবই অবস্থা খারাপ। সরকার থেকে যদি একটু সুযোগ সুবিধা পাওয়া যেত তাহলে আরো ভালো হতো। এই যে আপনারা ত্রাণ পাচ্ছেন পুলিশের তৎপরতায়, পুলিশের এই কাজকে কি জানাচ্ছেন আপনারা? খুবই ভালো, আমি তো বলবো এই উদ্যোগটা খুবই ভালো। কি নাম দিদি আপনার? আমার নাম শাকিরা বেগম, এই জায়গাটার নাম কি? পোল শেখপাড়া। শিখপাড়া। दीदी को और मिले वहाँ करले ঘরটা দেখো, এই ঘরটা পড়ে গেলে মাটি